হরিবল মাইক ফাংশন খুব ভালো। আস্তে কি বাড়তি একটা শব্দ হচ্ছে কেন? হ্যাঁ, তো আলোচনা শুনেছেন আপনারা, তাই না? এইবার আমি ভূমিকায় বলছি, কিন্তু মনোহর সরকার, হরলাল সরকার বলছি না। তো আলোচনা, এই জাতীয় আলোচনা আশা করিনি, কিন্তু আমি আমার গুরুদেব যে ধরনের আলোচনা করেছেন, গুরুদেবের মুখে তো বহু গান শুনেছি, কিন্তু এইভাবে গান আমার বাবার জন্ম শুনি নাই। আরে পরিষ্কার কথা, আস্তে কি কি হ্যাঁ, এই জন্য বলছিল যে গরু শীতকালে যদি নেদানোর ভয় থাকতো, জল খরচের ভয় থাকতো, এত ঘন ঘন নেদানো আসতো না। যদি শাস্ত্র বুঝে কথা বলা লাগতো গুরুদেব, তাহলে এই তত্ত্ব ব্যাখ্যা করতে না। ভগবান সম্মুখ সূত্রের মাথা কাটিছে, দোয়াই দমের করিমানা। বাবা আপনার আমার রাগ করবেন না, তবে ভুল বলবো না, আস্তে একটাও ভুল বলবো না। বাবা এই ফাঁকা ফাঁকা না হয়ে একটু মাখা মাখা হয়ে বসেন তো। কথা তো এইবার হবে, এতক্ষণ আর কি কথা শুনছেন? কথা যদি হয় এইবার হবে। বেদ শাস্ত্র সামান্য গণিকাইব, যা পুরো সম্ভবী বিদ্যা গুপ্তকুলো বধুরিব। টাকা পয়সা থাকলে বেদ শাস্ত্র গ্রন্থ কিনে আনা যায়, কিন্তু ওর ভিতরে যে নিগুড় তত্ত্ব আছে তা বোঝা যায় না। কি ভুল বললাম নাকি? টাকায় কিনে আনা যায়, কিন্তু নিগুড় তত্ত্ব না। নিগুড় তত্ত্বটা কি? আস্তে দ্রৌপদীর 5টা স্বামী। আচ্ছা 5টা স্বামী কি সম্ভব বলেন? মহাকাব্য মানুষকে বোঝাবার তরে এক দ্রৌপদীর 5টা স্বামী সাজিয়ে দিয়েছে। মূলত কি সত্যি দ্রৌপদীর 5টা স্বামী ছিল? কি বলেন আপনারা? গুরুদেব আমি দোয়াই দামের অবমাননা করবো না, তবে ওই বুদ্ধি দিয়ে শাস্ত্র বোঝা যাবে না। তোমার ওই বুদ্ধি দিয়ে গুরুদেব শাস্ত্র বোঝা যাবে না। তুমি যা শিখিয়েছো সেখান থেকেই বলছি, দুটো দিক, একটা আধ্যাত্মিক একটা জাগতিক। আধ্যাত্মিক দিক দিয়ে বিচার করলে যা আছে বিশ্বব্রহ্মাণ্ডে তা আছে নিজ ভাণ্ডে, তাই যদি হয় তাহলে হিসাব করে দেখো, ভগবান যদি হয় যিনি সর্বশক্তিমান, তিনি সম্মুখ সূত্রের মাথা কাটতে পারেন না। ওইভাবে ভুল বুঝলে হবে না গুরুদেব। এর পরে ভালো কিছু আছে কিনা সেইটা তুমি বুঝাও, আমরা সেইটা শুনবো। নাকি ভুল বললাম বাবা? এর চেয়ে ভালো দিক আছে কিনা? হ্যাঁ হয়েছে বেটা, সৌরবন্তি যদি এত সময় লাগে তো ধুয়া দেবো কোন সময়? দাও বাড়ি দাও। গুরুদেব এইটুক সময় দিও, সামনে এইটুক সময় দিও। যে সুর আমি সাধিয়াছি আবার, আমার এই জীবন সে তারে দিনের শেষে সে সুর দয়াল শোনাবো তোমারে। ও দয়াল রে, দুর্লভ মানব জন্ম নিয়ে এসেছি, যদি শাস্ত্র নিগুণ মর্মার্থ যদি উপলব্ধি না করতে পারলাম
আসতে, তাহলে মানব জন্ম নিয়ে লাভ কি হলো বাবা? শ্রীমান মহাপ্রভু কাছে সনাতন প্রশ্ন করেছিলেন, কে আমি, কেন মরে জানে তাপত্রয়। মহাপ্রভুর কাছে বলেছিলেন, প্রভু আমি কে, আমাকে কেন তিতাব জ্বালায় সদা সর্বক্ষণ পুড়ে পুড়ে ফাঁক করে দিচ্ছে। শ্রীমান মহাপ্রভু বললেন, সনাতন জীব নিত্য কৃষ্ণদাস ইহা ভুলে গেল, অতএব মায়া ফাঁসি গলেতে পড়িল। গুরুদেব, তাকে বুঝতে হবে ভগবান, তুমি বলেছ যদা যদাহি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মনং সৃজমহং পরিত্রাণ সাধুনাং বিনাশাত দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। বাহ, চমৎকার কথা। ঠিক, ভগবান যদি হয় তিনি ধর্মকে সংস্থাপন করতে তিনি বারে বারে আসবেন, সাধুকে পরিত্রাণ করতে আসবেন। আসতেন, সাধুকে পরিত্রাণ করতে আসবেন। কেন? তার কারণ আপনারা জানেন, ইট মাটি দিয়ে ইট তৈরি করে আগুনে পোড়ায়, তাই দিয়ে বিল্ডিং তৈরি হয়, তাই না বাবা? পাকা বাড়ি হয়। কিন্তু বলতে পারেন ওই ইট দিয়ে যদি রান্নার উনুন বানিয়ে রান্না করে, ওই আগুনে পুড়ে যে ইট কাঁচা হয়ে যায়, সেই কি আর কোনো কিছু চলেও? বুঝবার বিষয়, সাধুকে পরিত্রাণ করতে এসেছেন। তো হরি ঠাকুর কোন সাধুকে পরিত্রাণ করতে এসেছে এইটা আমার জানতে অভিপ্রায়। আমি ছোট্ট ছোট্ট করে একটু খোঁচা দিয়ে যাব, কেমন? হরি ঠাকুর সাধুকে পরিত্রাণ করতে এসেছেন। কোন সাধুকে পরিত্রাণ করতে এসেছেন? প্রকৃতপক্ষে সাধুকে, সাধুর কি পরিত্রাণ করা যায়? সাদা কাপড় পরিষ্কার, তাকে কাছে ধুয়ে পরিষ্কার করা লাগে? গুরুদেব, আজকে আর ছাড়ার ইচ্ছা নাই। দোয়াই ধম্মের করিবা না, আজকে ধরা পড়ে গেছো, আজকে কিন্তু ছাড়ার ইচ্ছা নাই। হ্যাঁ, হায় রে যে সুর আমি সাধিয়াছি আমার জীবন সে তারে, দিনের শেষে সে সুর দয়াল শোনাবো তোমারে। জড়িত সুরে ওই উঠেছে যে তার, তুমি যদি শোনো হে মন পরাণের পরাণ, ও দয়াল রে বেদনা জড়িত সুরে পরাণের পরাণ, ওরে আমার ছন্দের কুসুম হয়েছে প্রাণ, পায়ে তুলে নিল সামনে বসে আমি যশমানের গর্বেতে ওরে হয়ে ভালো সাধিতে যাই সুখ, ও
দয়াল রে জসমানের গরবে হয়ে ভরপুর সংসার করে হলের মাঝে সাধিতে যাই সুর আমার যন্ত্রে হয় অন্তরে সুর অন্তরে গানিও পাগল বিজয় বলে সুর সাধিলাম আমি সারা জনম ভর সরগ্রামের গ্রামে খুঁজে পাই না তোমার ঘর ও পাগল পাগল বিজয় বলে সুর সাধিলাম আমি সারা জনম ভর সরগ্রামের গ্রামে খুঁজে দয়াল পাই না তোমার ঘর আমার সে দরে যাচ্ছে তোমার ঘর পরশ অমিল আপনারা একটু ধৈর্য ধরে বসে থাকবেন আসরে আমি যে কয়েকটি প্রশ্ন করে গেছিলাম দাঁড়িয়ে বলি সভাতলে যেসব কথা গেছে বলে আমার গুরুদেব কিন্তু ঘটাই গেছে বিরাট একটা ব্যবধান আমি যে আশা নিয়ে অন্তরে প্রশ্ন করেছিলাম গুরুদেবের ধারে গুরুদেবের কথা শুনে আমার মনে জেগেছে সন্ধিহান আসলে গুরুদেব ঠাকুরের তত্ত্ব বুঝেছে কিনা আমি ভালো জানি না তবে আপনারা আমার পরে রাগ করবেন না জ্ঞানবান কেননা ঠাকুর যা দিতে এসেছে আমার গুরুদেব কতটুকু বুঝেছে আমার জানা নাই যেভাবে ব্যাখ্যা করে বুঝিয়েছে আসলে আমি পরিষ্কার বলতে চাই আসলে শাস্ত্রগ্রন্থ এইভাবে ব্যাখ্যা করলে বলে ভালো লাগে না অন্তরে সেটা কি বলেছিলাম যে সম্মুখ সূর্যের মাথা কেটেছে রামচন্দ্র গুরুদেব বোঝাই ভুল হতে পারে তবে জানি না তোমার ভুল হয়েছে কিনা এর পরে যদি আরো একটু কিছু জানা থাকে আমার কথা নিও সুন্দর করে বুঝাইয়ে দিও কি শাস্ত্রে সাজিয়েছে দ্রৌপদীর 5টা স্বামী কিন্তু মূলত কি দ্রৌপদীর 5টা স্বামী না সাজিয়েছে কি সাজিয়েছে নারীর ভিতরে 5টা শক্তি বর্তমান এইটা বুঝাবার পরে দেখেন মহাভারতের ভিতরে 5টা স্বামী সাজিয়ে সুন্দর করেছে তাদের জীবন প্রথমকে যুধিষ্ঠির তাই না সর্ববড় যুধিষ্ঠির কি ধর্মরাজ যুধিষ্ঠির তার মানে এই নারীর ভিতরে ধর্ম প্রবলভাবে থাকে কি বলবো আপনাদের ঠাই পুরুষের ভিতরে এত ধর্ম নাই যে কারণে স্বয়ং ভগবান আসতে বাধ্য হয় এইটা বুঝাবার পরে দেখেন কিভাবে বর্ণনা করেছে শাস্ত্রের ভিতরে সাজিয়ে দিয়েছে তারপরে কি যুধিষ্ঠির ভীম যার গায়ে শক্তি অসীম এটা এই বলেছে পুরুষের চাইতে নারীর শক্তি অনেক বেশি বর্তমান বৈজ্ঞানিক যারা গবেষণা করে তারা বলছে গবেষকরা বলছে পুরুষের চাইতে নারীর শক্তি বেশি এইটাকে প্রমাণ করবার তারা ভীমকে স্বামী বলে বানিয়েছে কি ভুল বলি নাই তো তারপরে অর্জুন প্রতিজ্ঞা শপথ দেখেছেন অর্জুনের যা প্রতিজ্ঞা যা কেউ করতে পারে না পুরো হিসাব করে দেখলে পরে নারীর ভিতরে এরকম প্রতিজ্ঞা থাকতে পারে যেমন বেহুলা যেমন দাঁড়িয়ে বলি সবার কাছে তার স্বামী মারা গেছে বেহুলার বাবা ডাক দিয়ে বলছে ওরে বেহুলা কাঁদিস কি কারণ তুই আমার কথা নিবি মরাকে জড়িয়ে ধরে কান্না পিঠা বরং ছেলে দিবি সৎকার করতে চাই বেহুলা বলেছে বাবা সতীর আগে পতি যেতে পারে না কোনো মতে আমি তোমার কাছে জানতে চাই তুমি আমার কথা নিও সতীর আগে পতি যেতে পারে না কোনো মতে আমি যদি কায়মত
প্রাণে সতী হই, তাহলে আমার সতীত্ব দিয়ে ওই মরা স্বামীকে বাঁচাই দেবো, তুমি একটা কলার মান্দাস তৈরি করে দিও। বেহুলার বাবা বলেছে, বেহুলা কলার ভেলা দিয়ে কি হবে, যেটা ওই গাঙ্গুনের বুকে মরা স্বামীকে নিয়ে হও ভাসমান। যদি কোনোদিন স্বামীর দেহে প্রাণ ফিরে পাই তবে আসবো, তাই তাছাড়া আর এই দেহে এই ঘরে করবো না অভিযান। যখন কলার ভেলা বানাইয়ে দিল, শুনুন বসে ভক্ত দল, ওই বেহুলা তো হবে ভাসমান। ছোট্ট ছোট্ট বোনেরা বলে, তাই ওরে দিদি জামাই বাবুকে নিয়ে যাবি, কিন্তু অন্ধকারে পড়লে পরে আলোকবর্তিকা কোথায় পাবি শুনতে চাই। বেহুলা বলেছে, ছোট্ট বোনেদের কাছে কথা নিস, যদি কোনো সান্ধ্য লগনে হতভাগিনী দিদির কথা পরে মনে, কচি হাতে গাঙ্গুনের বুকে একখানা দ্বীপ ভাসাইয়ে দিস। আমি বলি আপনাদের কাছে ভাসতে ভাসতে যখন চলেছে, হঠাৎ দেহ যখন পচে গলে যায়, চমকার পিছা সট্ট হাসি দিয়ে সম্মুখে দাঁড়িয়ে বলে, ও বেহুলা খাদ্য দে আমাদের এই সময়। হঠাৎ মনে পড়ে গেল বেহুলা বলেছিল, হঠাৎ চেয়ে দেখে পাচ্ছে ওই গাঙ্গুনের তরঙ্গের মাথে মাথে এক একটা করে দ্বীপ ভেসে উঠেছে। বেহুলা ভাসতে ভাসতে এক নেতি ধোপানের ঘাটে যায়, শুনুন বসে জ্ঞানী চয়। হঠাৎ দেখতে পারে ওই এক ধোপানি কাপড় কাচতে ছিল, পারে তার ছোট্ট বাচ্চা কাঁদতে ছিল, গলা টিপে মেরে রাখলো সেই জায়গায়। কাপড় কাচা হলে পরে সঞ্জীবনী মন্ত্র দিয়ে বাঁচাইয়ে লয়ে যায়। ওই কথা দেখতে পেয়ে ওই বেহুলা বলে ডাক দিয়ে, মা একটা কথা জানতে চাই, তোমার কাছে এমন শক্তি আছে, তোমার ওই ছেলেকে বাঁচালে মাগো, আমারও স্বামী মারা গেছে, তুমি আমার কথা নাও, ওই শক্তি দিয়ে আমার স্বামীকে বাঁচাই দাও। ধোপানি করে বলল না, ওরে হতভাগিনী কে বলছিস, তার সম্ভব না। কেন মা, নারী হয়ে কি তুমি নারীর বুকের ব্যথা বুঝবে না অনুক্ষণ? ওই ধোপানি বলেছে, হয়েছি ব্যর্থ কাম, বাঁচাতে পারতাম, কথা নয় অসঙ্গত। ওই তোর স্বামী যদি আমার গর্ভে জন্ম নিত, তাহলে আমার স্বামীকে কি ফিরে পাবো না? বলেছে, হ্যাঁ কেন পাবি না, তবে এই শক্তি আমার কাছে নাই। তুই আমার কথা নিবি, ইন্দ্রপুরী স্বর্গপুরী আমার সঙ্গে যাবি। বেহুলা ভাসিয়ে দুই চোখের জলে ডাক দিয়ে বলে, মাগো আমি স্বর্গপুরে যাব কি করে, আমার জীবনে তো এমন কোনো পুণ্যকর্ম নাই। যদি পুণ্যকর্ম থাকতো তাহলে অকালে কি আমার স্বামী মারা যেত, আমার জীবনে তো পুণ্যকর্ম নাই। হঠাৎ ধোপানি বলেছে, যদি তোর জীবনে পুণ্যকর্ম না থাকে অনুক্ষণ, তোরে বা কি করবো, আমার জীবনে যে পুণ্য সঞ্চয় করেছি সেই সঞ্চয়ের অঞ্চলে বেঁধে তোকে নিয়ে স্বর্গপুরে যাব। তখন ওই নেতি ধোপানি অঞ্চলে হায় স্বর্গপুরে নিয়ে যায়। স্বর্গপুরে তখন হচ্ছিল নর্তন কীর্তন। বেহুলা যখন গেল, গান ভঙ্গ হয়ে গেল। ইন্দ্রদেব ডাক দিয়ে বলেছে, মাতলি সভাখানা তল্লাশি আসো তো এখন, না জানি প্রত্যেক দিনের মতন গানে আনন্দ হচ্ছে না কি কারণ। মাতলি যখন সভা তল্লাশিতে যায়, বেহুলাকে দেখতে পায়, বেহুলাকে ধরে নিয়ে যায়। ও এখানে এলি কি কারণ? ভাসিয়া ভাসিয়া চোখের জলে বেহুলা বলে, ইন্দ্রদেব আমার যে স্বামী মারা চায়, তুমি জানো না পতিহারা সতীর বুকে যে কত ব্যথা, আমি জানাবো কোথায় শুনেছি তুমি মরা দেহে প্রাণ দিতে পারো অনুক্ষণ, এই জেনে এসেছি তোমার ভবনে, আমার স্বামীর ফিরাই দাও জীবন। বলছে, তোর স্বামীর জীবন ফিরাই দিতে পারি বর্তমান, তুই যদি শোনাতে পারিস ভালো ব্যথা ভরা গান। ওই বেহুলা বলেছে, এই জগতে যে মায়ের স্বামী বুভুক্ষ বক্ষের থেকে স্বামী চলে যায়, ইন্দ্রদেব বলে দেখি সেই মায়ের মুখে কোনো গান আসে নাকি, সে কোন সুখে গান গায়? ইন্দ্রদেব করে মানা, আমি তাহলে প্রাণ দিতে পারবো না। আমি বলি আপনাদের কাছে, গান না শোনালে পরে প্রাণ দেবে না কোনো প্রকারে। তাই বেহুলা তখন পতিহারা সতীর বেদনা বিরহ নিয়ে তখন গান গায়। ওই গানের সুর ভাসতে ভাসতে ইথারে কোথায় যায়, যেখানে বাংলা ভোলা দিগম্বর, আমি বলি আপনাদের সদর, সেখানে গিয়ে ভাসতে ভাসতে ধাক্কা লাগে মহাশয়। দাঁড়িয়ে বলে সবার কাছে, ভোলানাথের ধ্যান ভঙ্গ হয়েছে, প্রলয় ত্রিশূল নিয়ে হাতে তখন প্রাণ সংহারিতে ওই ইন্দ্রদেবের সবাই যায়। কে অভাগিনী, তুই গান শোনাচ্ছিস কি কারণ? দক্ষ যোগে সতীহারা হয়ে যে গান করেছিলাম আমি অনুক্ষণ, আজকে সেই গান তোর মুখে শুনি কি কারণ? ওই বেহুলা ডাক দিয়ে বলে, হে ভোলানাথ
তুমি চেয়ে দেখো তাই, আমার মতো প্রতিবিরহ কারোর পক্ষে নাই। তুমি আমার কথা নাও, এই মুহূর্তে তুমি আমাকে স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। বলছে গান শোনাবি তাহলে আর এক কানা। বেহুলা যখন গান গায় দাঁড়িয়ে বলি সভা তলে, বেহুলার তালে তালে গানের তালে তালে ওই ভোলানাথ তখন নাচে, আর ওই সঞ্জীবনী মন্ত্র দিয়ে বেহুলার স্বামীর প্রাণ দিল। এখন ভক্তগণে প্রেমানন্দে চাঁদ বদলে বাহু তুলে হরির ধ্বনি বলো। তাহলে সাজিয়েছে কি যে নারীর ভিতরে এমন প্রতিজ্ঞা আছে, তাই ওই অর্জুনকে সাজিয়েছে, দেখেছেন? তারপর নকুল সহদেব যারা সেবা পরায়ণ, নারী ইচ্ছা করলে পরে দেখেন কেমনভাবে সেবা পরায়ণ হতে পারে। অবশ্য জানি না আজকালকার নারীরা মায়েরা কেমন হয়েছে, বলতে পারবো না। তবে শাস্ত্রের ভিতরে যা ব্যাখ্যা করে, নারীরা যেভাবে সেবা যত্ন করতে পারে কারো পক্ষে সম্ভব নয়। এইটা বুঝাবার তরে 5টা স্বামী সাজাই দিয়েছে দ্রৌপদীর ধারে। মূলত কি দ্রৌপদীর 5টা স্বামী ছিল? বাবা কি বলেন, সম্ভব? বোঝার বিষয়। এইগুলো বুঝতে গেলে যেতে হবে গুরুর ধারে। গুরুদেব, তুমি কি তোমার গুরুদেবের ধারে গেছিলা? এইটা আমার জানতে ভিত্তায়। তুমি তোমার গুরুদেবের কাছে কি গেছিলা কিনা? আর তোমার গুরুদেবের নামটা একটু জানতে চাই। তুমি আমার কথা নিও, আমার দাদু গোসাইয়ের নামটা কি, অর্থাৎ তোমার গুরুদেবের নামটা কি, এইটার পরের আসরে এসে তুমি পরিষ্কার করে বুঝাই দিও। এ সব কি আমি জানি না, তুমিও জানো। তুমি কিছু কবা না? শোনে, রাত একটু বেশি হয়েছে, কি বলবো সবার কাছে, আমার একটু মনে পড়েছে। বলবো নাকি? আপনারা কি বলেন, একটু বলবো? কারণ আমি তো প্রশ্ন করতাম, ধর্মের বার্তা আমি বেশি দিতে পারবো না। রুক্ষণ ভেঙে বলি সবার কাছে। এক ভদ্রলোক 2 বছর পরে আসছে ঘরে, 2টা ইলিশ মাছ কিনে এনে বউকে দিছে, কইছে প্রিয়া কথা নিও, রান্না করে সুন্দর করে রেখে দিও, আমি তোমার হাতে রান্না খাই। কয় বছর বিদেশে গেছি, তোমার হাতে রান্না বা কয়দিন খাইছি, তাহলে আমি একটু বন্ধুদের সঙ্গে দেখা করতে চাই। এই বলে বন্ধুদের সঙ্গে দেখা করতে গেছে, বন্ধুরা ধরছে। আর এদিকে ওই বউটা তো ঝোলে ঝালে অম্বলে, ইলিশ মাছ পদ্মার ইলিশ তো ভালো করে ভাজা ঝোল তেল ঘষাই ঘষাই রেখে ঢেকে ঘুমাইছে। 2 চোর ঠিক পাইছে, কয় যে ভাই চল মিলিটারি বাবুর বাড়ি যাই। মিলিটারি বাবুর বাড়ি গেছে, আগে ইলিশ মাছের গামলাটা পাইছে। 1 চোর কয় যে ভাই জীবন পরে তো চুরি করে কত জিনিস পাই, কিন্তু এমন পদ্মার ইলিশ জীবনেও পাই নাই, আর তুই এর আমি জম্মের খাওয়া খাই। 2 চোর তো বসে সেই 2 গামলা নিয়ে, বুঝলেন, জম্মের কষা কষিছে। এদিকে ওই মিলিটারি বাবু বুট পাই দিয়ে তো বাড়ির দিকে ফেরছে, বুটের শব্দ শুনছে। চোররা কি আর আছে? কয় যে ভাই এখন সামনে দৌড়িয়ে দেওয়ার কায়দা নাই, মিলিটারি বাবুর হাতে ধরা পড়বো, এই ঘরের মধ্যে ফালাতে চাই। 1 চোর লাফ দিয়ে মাথার পরে উঠছে, আর 1 চোর খাটের তলায় গেছে। এদিকে মিলিটারি বাবু বলছে হ্যালো গিন্নি, দরজা খোলো। বউটা করে বর্ণনা, কেবল লেপ মুড়ো দিয়ে ঘুমাইছি, শীতের রাত, ভেজাল বাঁধাইয়ে না, ওই জায়গা রান্না আছে, গোষ্ঠীর শ্রাদ্ধ, জন্মের খাওয়া খাও, আমি উঠতে পারবো না। ভদ্রলোক ভাবে তাই বউটারে কষ্ট দিয়ে শীতের রাতে লাভ নাই, আমি খাই। খাইতে দিয়ে দেখে রে ভাই মাছ তো ভালো, কাটাও নাই, খাবে কি চাই। এখন বউটা কয় খাও, কতদিন বউয়ের রাতে রান্না খাও না। ওই পেটে কোলের মাছ ভাজে রাখছি, তারপরে মাছ দিয়ে বেগুন দিয়ে, ষোলো বেগুন দিয়ে ঝোল করছি, আবার দেখো ওই সর্ষে দিয়ে ঝোল করছি। ভদ্রলোক একটু রাগ হয়েছে, যাই টেনে নিয়ে আসছে। তুই তো কইস খাও খাও, কিন্তু খাবো কি, কাটাও তো নাই, কি করছিস? ঘন ঘন সিটি বাটাস, প্রাণনাথ তাড়াতাড়ি বাড়ি চলে আসো, কতদিন চাঁদ মুখ দেখি না। ওরে বাবা রে বাবা। আর এদিকে তলে তলে কারে কি খাওয়াও। এখন মহিলা বলছে দেখো স্বামী, বাজে কথা বলো না, তুমি তো আমার অন্তর্যামী, তোমারে না দিয়ে কিছু খাই না, সবই রাখছিলাম, কিন্তু কি হয়েছে আমি বলতে পারবো না, সব উপরওয়ালা জানে। ভদ্রলোক কয় তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি, কারে খাওয়াইছিস তাড়াতাড়ি বল। বউটা নীরব হয়ে বলছে সত্যি কথা বলছি, মাছ তো রাখছিলাম, কিন্তু মাছ যে কি হয়েছে আমি বলতে পারবো না, উপরওয়ালা জানে। উপরের চোর কয়েছে শালা আমারে দেখলো কোন সময়, দেখে ফেললো নাকি, না কি ব্যাপারটা কি?
আমার কি দেখে দেখে ফেললো নাকি? 2-4বার বলার পরে উপরে লাভ দিয়ে পরে ডাক দিয়ে বলছে, ও মা ঠাইরুন, বারবার উপরওয়ালা দেখাই দাও কেন? খাটের তলালা শালা কি কিছু জানে না? সব কি আমি জানি নাকি? গোসাই, এসব আমি জানি নাকি? না তুমিও জানো? যাক, গোসাই আবার জানে, মনে করি বিবেচনা আমি বেশি আর বলবো না। এইবার একখানা গান গে আরো 2-4 কথা বলতে চাই। হরি বল, হরি বল। হ্যালো হ্যালো সুধী ভক্তমণ্ডলী, এরপরে তো আমার তন্দ্রা সরকার তারক গোসাইয়ের ভূমিকায় অভিনয় করবে, আপনারা শুনবেন। তো তার আগে আমার পূজ্যপাত গুরুদেব শ্রীনিবাস সরকার, ওনার বয়স এখন 90-এর কোঠায়। তো বাবা তো এখন চলাফেরা সত্যি করতে পারেন না। আপনারা শুনেছেন তার গান, তার নাম শুনেছেন, সাধক কবি, ভাবুক কবি। ওনার কত রচনা মাঝে মাঝে আপনারা শুনেছেন। তো আমার গুরুদেবের রচনা একখানা গান আপনাদের শোনাচ্ছি। হায়, এই যে না বলা এক ব্যথারে দয়াল, ও দয়াল তোমা বয়ার জানাবো কারে? যেদিকে যাই স্বপ্নে দেশে ফিরে আঘাত করে আমারে, তোমার বলা জানাবো। আর পরের বুক জুড়াতে গিয়ে রে ও নিলাম নিজের বুকে জ্বালা। আমি পরকে দিলাম পূজার কুসুম রে, ও নিজের শূন্য করে ডালা। আরে ও ও ও দয়াল রে, আমি পরের ভুল জুড়াতে গিয়ে রে ওরে নিলাম নিজের বুকে জ্বালা। পরকে দিলাম পূজার কুসুম রে, ও নিজের শূন্য করে ডালা। ও যাদের গলায় দিলাম পরের মালা,
ব্যথার স্মৃতি ওই ব্যথা ও দয়াল ভুলে গিয়ে আমি পরের মন জোগাতে গিয়ে রে কত যে দিলাম চোখের জল হিসাবে দেখিলে হলো আমার বৃথা সেই সকল শুধু ভক্তমণ্ডলী আসতে আমরা এই যে চোখের জল পুত্র মারা গেলে কাঁদি, পিতা হারা হলে চোখের জল ফেলি। সাধক বললেন একটা যুবতীকে ভালোবেসে যেভাবে এগিয়ে যায় তার পিছে, যুবককে ভালোবেসে যেভাবে তার পিছনে ছুটে যায় এগিয়ে চলে, তার কিঞ্চিত ভালোবাসা যদি ঠাকুরকে দেয়া যায় তার মানব জীবনে ভগবত দর্শন হয়, ভগবত প্রাপ্তি হয়। দেখুন অনেকে গান করে, গান করার সঙ্গে সঙ্গে চোখের জলে বক্ষ প্লাবিত হয়ে যায়। কেউ কিন্তু হাজার চেষ্টা করে চোখে জল আনতে পারে না। কেন জানেন? গোবিন্দ এই যে চোখের জল দিয়েছে, ঈশ্বর চোখের জল দিয়েছে কেন জানেন? একমাত্র শ্রীহরির চরণ প্রান্তে দেওয়ার জন্য। কিন্তু ভবরোগে আক্রান্ত হয়ে আজকে শুকিয়ে গেছে সেই চোখের জল। তাই এই যে মায়ের কান্না কেঁদে কেঁদে চোখের জল দিয়েছি, এই জল যদি আমি দীনবন্ধুর চরণে দিতে পারতাম। কবি কি বললেন? পরের মন জোগাতে গিয়ে রে কত যে দিলাম চোখের জল হিসাবে মিলায়ে দেখিলে হলো আমার বৃথা সেই সকল। ও যদি পিতার গুরু এখন খালি হাতে বন্ধুরে আমি এলাম তোমার আমি যা করেছি জীবন ভরে রে সবই আছে তোমার কাছে জমা। শুধু আপন করে কাছে নিও রে দয়াল আমার সকল করে ক্ষমা। আমি ভালো মন্দ যা করেছি কেউ না জানো, তুমি তো জানো। সবাইকে ফাঁকি দিতে পারে মানুষ, কিন্তু একজনকে ফাঁকি দিতে পারে না। তো আমার একটাই দাবি কি, আমি শেষের দিনে
আমার সব অপরাধ ক্ষমা করে তোমার চরণে স্থান দিও। আমি যা করেছি জীবন ভরে রে সবই আছে তোমার কাছে জমা। আপন করে কাছে দয়াল আমার সকল করে ক্ষমা। আর তাই তো জীবনে শেষ হলো প্রায় এখন বাঁচাও আগুন পাথরে তোমার বললাম জানাবো করো। আজ মনে পড়ে নিশিবাবুকে যখন আসরে তুলে দিচ্ছি বলছে কে তুমি? দাদু আমি হরলাল। হরলাল তুমি কি কবি গান শিখবে? আমি বললাম দাদু আমি কবির সরকার হব এ আশা করি না। কেন কেন? লোকে বলে ঋষি বাবু, তার আপনার যে ভাষা আপনার যে পাণ্ডিত্য আসি আপনাদের ভালো লাগে তাই আপনাদের কাছে এসে বলবো সরকার হব সে শক্তি সে যোগ্যতা নেই। ঋষিবাবু একটা কথা বললেন, হরলাল আমার গুরুদেবের নাম শুনেছিস? পাগল রাজেন সরকার। তিনি কতটুকু লেখাপড়া জানতে বলতে পারিস? কিন্তু যে দিগ্বিজয় কবি, যার রচনা ইউনিভার্সিটিতে এখন অত বড় কবি, তো হবে রে হবে, দুফোঁটা চোখের জল লাগবে। নিশিবাবু বলেছিলেন ওরা দুফোঁটা চোখের জল লাগবে, চোখের জল না হলে ছোট্ট জীবনে দেখেছি এক পাশে সোনার মেডেল এক পাশে রূপার মেডেল। আমার গুরুদেব শ্রীনিবাস সরকার উনি বলে কি আর যদি 9টা ক্লাস পড়তাম মেট্রিক পাস কেউ ঠেকাতে পারতো না। শ্রীনিবাস বাবু বলছেন যে আর মাত্র যদি 9টা ক্লাস পড়তে পারতাম মেট্রিক পাস কেউ ঠেকাতে পারতো না। যেখানে সোনার মেডেল রূপার মেডেল ঝুলছে, এপার বাংলার বড় বড় কবির সরকাররা রয়েছে, সবার ধারণা ওই সোনার মেডেল কে পাবে? যে ফার্স্ট হবে, তাই না? যে প্রথম হবে। সবাই ভেবেছিল যাকে নির্বাচন করেছিল এপার বাংলা ওপার বাংলার বিখ্যাত সরকার, সুরেশ সম্রাট, ভাষার জাদুকর। কিন্তু কি হলো, যখন সেমিফাইনাল ওই কোয়ার্টার ফাইনাল ফাইনালে যখন গেল সেখানে টিকে ছিল মাত্র 2জন সরকার। ওই যে বলেছিলাম যে 9টা ক্লাস পাস করলে মেট্রিক পাস ঠেকাতে পারতো না, সেই সরকার আমার গুরুদেব শ্রীনিবাস সরকার তিনি প্রথম হয়েছিলেন। তিনি সোনার মেডেল পড়েছিলেন। কেন জানেন? তিনি যখন বাড়ির থেকে বেরোচ্ছিলেন তো ঠাকুরকে প্রণাম করে বিজয় বাবুর ছবিকে প্রণাম করে বলছে, বিজয় এক পাশে সোনার মেডেল এক পাশে রূপার মেডেল ঝুলছে, তুমি কোনখানা পড়বা? যেখানে ভালো লাগে সেই খেলা তুমি পড়ো। হায় রে ভক্তির জগৎ। তাই বলছে বিশ্বাস বিনা বিশ্ব মাঝে ঈশ্বরের সাধনা হয় না। হাজার হাজার যুক্তি তর্ক মান একরতি বিশ্বাস ভক্তি হয় না তার ওজন। গুরুদেব তুমি তো জানো, কিন্তু বলতে পারো বিশ্বাস ভক্তিতে যা হয় পাণ্ডিত্য দিয়ে কি তা হয়? হয় সম্ভব? আর কি গেছে আর কি ভাই আছে রে, তা তো জানা নাই আমার।
চরণে তোমার কি গেছে কি ভাই আছে রে ওটা তো জানা নাই আমার শেষে দাবি যাহা আছে রে স্থান দিও চরণে তোমার যেমন সাগর নয় ওই নদীর বাড়ি ধারে ছেড়ে দিয়ে আমার ভূমিকাতে চাই আমি সংক্ষিপ্ত আকারে দু একটি কথা তারে বলতে চাই যে কয়েকটি প্রশ্ন আমি করে গেছিলাম দান পুনর্বারে সে গুরুদেব দিও তুমি সুন্দর সমাধান তবে হরিচাঁদ ঠাকুরকে পূর্ণ ব্রহ্মতার জবাব তো পাই নাই আমি ইহার একটা খাঁটি জবাব সবাকে শুনতে চাই তবে ফাঁকি দিলে ছাড়ব না গুরুদেব আমি করে যাই বর্ণনা দ্বিতীয়বার দোহাই তবে তুমি ফাঁকি দিও না আরে হরিনাম করলে পরে কি বা পাওয়া যায় নামের মতো নাম করলে তো একবারে সায় হয় একবার নামলে যত পাপ হয় জানেন জ্ঞানী জন এতবার নামের বলো কিবা আছে প্রয়োজন এই যে ভক্তরা হরিবল হরিবল বলে পথে যায় কি হবে বলো দেখি এই নামে আমার জানতে অভিপ্রায় তবে আজ তাহলে জানি বেশি কথাই আমি সবাই বলবো না এরপরে গুরুদেব অনেক ভালো জানি করবে আলোচনা ওই বহু মানে বহু কথা বলতে গেলে সবাই চলে যাবে গুরুদেব এসে বলুন দেখি কত সবাই বলতে পাবে চাইতে মনে মনে করি বিবেচনা আর তাহারে বেশি কথা বলবো না যে কয়েকটি প্রশ্ন করেছিলাম তার এবার সেখানে দেবে সমাধান দেখি এসে কোনভাবে কোন কথা কয় কোনভাবে কোন তত্ত্ব উঠাইয়ে লয় তারপরে থেকে বলে যাবে তার জানি একটু বাসনা হয়েছে বড় বড় কবি এই পর্যন্ত আমার আপনার এখানে সাথে হলো ভক্তগণের প্রেমানন্দে সবাই হরি হরি বল জয় হরি জয় হরি জয় হরি